টানা 5 হারে তলানিতে ঢাকা ক্যাপিটালস। টানা 4 ম্যাচ হেরে আগে থেকে পয়েন্ট তালিকার তলানিতে ছিল ঢাকা ক্যাপিটালস। কখনো ব্যাটিং ব্যর্থতা, আবার কখনো বোলিং ব্যর্থতা। ঢাকার হাজারটা সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়নি। তাতে সিলেটে প্রথম 2 ম্যাচ খেলেও ভাগ্য বদলাতে পারেনি রাজধানীর দলটি। চিটাগং কিংসের বিপক্ষে ঢাকার পুঁজিটা একেবারেই খারাপ ছিল না। সাব্বির রহমানের 33 বলে অপরাজয় বিধ্বংসী 82 রানের ইনিংসে 177 রান করতে পেরেছিল তারা। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা একেবারে ভালো হয়নি ঢাকার। 2 ম্যাচের জন্য বিপিএল খেলতে আসা রয় চিটাগংয়ের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন। আলিসাল ইসলামের বলে স্টাম্পিং হয়ে ফেরার আগে মাত্র 1 রান করেছেন এই ইংলিশ ব্যাটার। তীরে নেমে সুবিধা করতে পারেননি স্কেঞ্জি। একাদশে ফিরলেও ব্যর্থ হয়েছেন সাদাত হোসেন দীপু। 66 রানের 3 উইকেট হারানো ঢাকার হয়ে হাল ধরেন সাব্বির ও তানজিদ হাসান তামিম। তবে তাদের দুজনে কেউ প্রত্যাশিত রান তুলতে পারছিলেন না। দীর্ঘটির ব্যাটিংয়ে 48 বলে 54 রানে ইনিংস খেলেছেন তানজিদ। এরপর ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন সাব্বির। আরাফাত হোসেন সানি, আলিসা যেন বল ফেলার জায়গায় খুঁজে পাচ্ছিলেন না। শুরুতে দুকলেও অবিশ্বাস্য ব্যাটিংয়ে 22 বলে হাফ সেঞ্চুরি করেছেন এক মৌসুম পর বিপিএল পেরা সাব্বির। তাকে ঠিকঠাক সঙ্গ দিতে পারেনি ঢাকার কোনো ব্যাটার। তবে এক প্রান্তে জট তুলে 9 ছক্কা ও 3 চারে 33 বলে 82 রানে ইনিংস খেলে অপরাজিত ছিলেন। সাব্বিরের ব্যাটের উপর ভর করে 177 রানে পুঁজি পায় ঢাকা। চিটাগংয়ের হয়ে 21 রানে 3 উইকেট নিয়েছেন পেসার খালেদ। জবাবে 178 রানের তারা চিটাগংকে ভালো শুরু এনে দেন ওসমান ও পারভেজ হোসেন ইমন। তাদের দুজনের ব্যাটে পাওয়ার প্লেতে 55 রান তুলে চিটাগং। পাওয়ার প্লে শেষ হতেই অবশ্য উইকেট হারায় তারা। ফারমানুল্লাহ শাফির বলে উইকেট পেছনে থাকা স্টিফেন স্কেঞ্জির গ্লাভসে ক্যাচ দিয়েছেন পারভেজ ইমন। তরুণ বাহাতি ওপেনার আউট হয়েছেন 17 রানে। এমন ফিরলেও অন্য ফান্দে ঠিকই আগলে রেখেছিলেন ওসমান খান। দারুণ ব্যাটিংয়ের নাজমুল ইসলাম অপুর টানা 2 বলে 2 ছক্কা মেরে 25 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানি ব্যাটার। যদিও 50 ছোঁয়ার পর তাকে বেশিক্ষণ টিকতে দেননি মুস্তাফিজুর রহমান। বাহাতি পেসারে বলে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে দাঁড়িয়ে থাকা অপুকে ক্যাচ দিয়েছেন 55 রান করা ওসমান। এরপর ক্রিজে আসা মিথুনের সঙ্গে ক্লার্কের 33 বলে 38 রানের পার্টনারশিপ গড়ে জয়ের কাছাকাছি চলে যায় দলটি। ক্লার্ক 32 বলে 39 করে ফিরলেও শামীম আর মিথুন শেষ পর্যন্ত জয়ের কাছে নিয়ে যায় দলকে। মিথুন 33, শামীম 30 রান করে অপরাজিত থাকেন। এতে চিটাগং 7 উইকেটে জয় পায়।